ক্রিকেট ধীরে ধীরে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশের গল্পকে। মুস্তাফিজ ইস্যুতে কলকাতার নাইট রাইডার্সকে বিসিসিআই যে নির্দেশনা দিয়েছিল, ঘটনার সূত্রপাত সেখানে। এরপর বিশ্বকাপ পূর্বে যা যা ঘটে গেছে তাকে ক্রিকেট বলা যায় কিনা তা নিয়েই প্রশ্ন ওঠে। এমন এক অস্বস্তিকর বাস্তবতাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে বাটারফ্লাই ইফেক্ট নিয়ে। এর অর্থ হলো, ধরুন পৃথিবীর এক প্রান্তে যদি একটি প্রজাপতি ডানা ঝাপটায়, তবে তার প্রভাবে অন্য প্রান্তে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। যেমন মুস্তাফিজুর রহমানকে আইপিএলে 9 কোটি টাকা থেকে বঞ্চিত করাই আইসিসিকে গুনতে হতে পারে 6,000 কোটি টাকারও বেশি ক্ষতি। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। এই অবস্থা থেকে সরে না আসায় পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে যায়। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার মতো কঠিন আর কঠোর সিদ্ধান্ত নেয়। গল্প এখানেই শেষ হয়নি। এর রেশ ধরেই এবার পাকিস্তান ঘোষণা দেয় তারা ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে খেলবে না। এই সিদ্ধান্ত হঠাৎ বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অনেকের চোখে বাংলাদেশের বাদ পড়াই পাকিস্তানের অবস্থানকে আরও দৃঢ় করছে। এর পিছনে যে ভারত পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন কাজ করছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার ভাবুন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে শত কোটি টাকার ক্ষতি হবে। শুধু কি তাই, এর দীর্ঘমেয়াদী প্রভাব দলগুলোতেও পড়বে। বেঁকে বসবে মিডিয়া স্বত্বাধিকারীরা, যার ক্ষতি কয়েক কোটি নয়, কয়েক শত কোটি টাকা। বিশ্বকাপ মানেই তো মহা লড়াই, সমর্থকদের উত্তেজনা, থাকে ক্রিকেটারদের প্রমাণের প্রতীক্ষা, আর বাইরের ক্রিকেটে অন্তহীন আলোচনা। কিন্তু এবার টুর্নামেন্ট সামনে এসেছে, তবে ছবিটা অন্যরকম লাগছে। মাঠের লড়াই নয়, আলোচনার কেন্দ্রে এখন সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা আর আর্থিক হিসেব। ক্রিকেট নিয়ে যে গল্পটা বলার কথা ছিল সেটাই যেন হারিয়ে গেল। তবে মাঠের ক্রিকেট তখনই আনন্দ ছড়ায় যখন সবকিছু পাড়ি দিয়ে শুরু হয় 22 গজের লড়াই। মূলত ক্রিকেট এই সব আলোচনা, সমালোচনা কিংবা বাণিজ্যিকরণের ঊর্ধ্বে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।